নমস্কার সবাইকে, কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই। আজকে আমি একটু মোমোজ বানাচ্ছি। বেশি কিছু না, পাতাকপি, গাজর আর তার সঙ্গে একটু পেঁয়াজ, টমেটো কুচি আর সর্ষের তেলের মধ্যে একটু আদা, কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছিলাম। সেটারই একটু ফোড়ন দিয়েছিলাম। আর মশলার মধ্যে কিছুই দিইনি, একটু সামান্য নুন আর একটু হলুদ দিয়েছিলাম। হ্যাঁ, হয়তো কড়াই একটু ভেজে নিয়ে করলে অনেকে বলে যে মোমোর ঠিকমতো স্বাদ আসে না, তবে আমি আমার মতন করে বানিয়েছি। আপনারা আপনাদের মতন করে স্টাফিংটা বানিয়ে নিতে পারেন। আর আমি এখানে পুরো মোমোটাই আটাতে বানিয়েছিলাম। আর ওই যে পাশে পুচকে পুচকে হাত দেখতে পাচ্ছেন, আমার পুচকেটা যখনই কোনো কাজ করি, যখনই কিছু বানাই, আমার পুচকেটা আমার সাথে চলে আসে হেল্প করার জন্য। হেল্পও করে অবশ্য, ছোটোখাটো কাজ করে দেয়। ওই যে দেখুন না, আবার ঢাকনাটা এর উপরে দিয়ে দিল। তা আমি আটাটা ভালো করে লাগিয়ে নিচ্ছিলাম। আটাটা একটু ঢিলা হয়ে গেছিলো, তারপরে আবার ওটা একটু পরে টাইট হয়ে গেছিলো, কিন্তু ওই যে তেল মাখিয়ে রেখেছিলাম না ওপরে, তো সেই জন্য ওটা একটু নরম হয়ে গেছিলো, কিন্তু কোনো অসুবিধা হয়নি, খেতে ভালো হয়েছিল। আর আমি এর সঙ্গে একটা চাটনিও বানিয়েছিলাম। তো আপনারা যদি চাটনির রেসিপি চান, আমি অবশ্যই চাটনিটা বানিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ওর মধ্যে স্টাফিংগুলো একটা একটা করে ভরে নিয়েছিলাম। আমি না প্রথমে একটা একটা করে বানাচ্ছিলাম না, আমি একসঙ্গে একটা বড় রুটি বানিয়ে গ্লাসে করে বা বাটি করে কেটে নিয়েছিলাম। তারপরে দেখলাম যে এটাতে করে অনেকটা টাইম যাচ্ছে, তো ছোটো ছোটো করে বানাই। তো ছোটো ছোটো করে বানাতে গিয়ে তো প্রচণ্ড বড় বড় হয়ে যাচ্ছিলো, শেষে আমি বাটিতে করেই বানিয়ে নিয়েছিলাম। তো চলুন, আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে। আটার মোমো খুব ভালো হয়। চলুন, ভালো থাকবেন, ধন্যবাদ।